আজকে আমি গাইস চলে আসলাম গুলিস্তান। ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ইন্ডিয়া, থাইল্যান্ড, পাকিস্তান তাদের ঐতিহ্যবাহী জিনিসপত্র নিয়ে এসেছে বাংলার মাটিতে বেকারদের জন্য আকর্ষণীয় স্কুটি, বাইক, সিএনজি গাড়ি। আজকের ভিডিওতে আপনারা উপভোগ করবেন বাণিজ্য মেলার রাতের সৌন্দর্য। মেলার শেষ দিন, তাই সবাইকে দেখাবো কম দামে কি কি পাওয়া যায় এবং বিক্রি করছে। Hey guys, I'm Omid Hassan, back to back, new video, baby. Top 22. Sorry guys, দুঃখিত গুলিস্তান না guys, ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার guys, বাণিজ্য মেলা। আর আজকে আপনাদের দেখাবো guys নাইট ভিউ। আর আজকে হচ্ছে guys শেষ দিন বাণিজ্য মেলা। কোন মানুষ হওয়া guys কেউ কল্পনা করতে পারিনি। আর আপনারা guys দেখুন কি পরিমাণে মানুষজন এসেছে। এই জায়গাটাই গাইস একটু খোলা মেলা গাইস আমি দেখতে পাচ্ছি। আর যেখান থেকে ঢুকলাম এন্ট্রি নিলাম ওই সাইডে তো গাইস বলার বাইরে গাইস কেমন পরিমাণে ক্রাউড এই জায়গাতে। আর গাইস এই কনসার্টের জায়গাটুকু গাইস একটু খালি, আর বাকি জায়গাগুলো গাইস কি বলবো আপনাদের। তখন আমরা গাইস বাইরে ঘুরলাম, এখন গাইস ভিতরে যাচ্ছি, দেখি গাইস ভিতরে কি অবস্থা। ভিতরে ঢোকার পর বাণিজ্য মেলার এরকম দৃশ্য দেখে আমি অবাক। 2026 সালে এক নতুন রূপ ধারণ করলো এই মেলাটি, ইতিমধ্যে যা সবার নজর কেড়ে নিয়েছে। আর এই দিক গাইস দেখতে পাচ্ছেন হাতের এই পাশ এবং এই পাশ, এই দুই পাশে গাইস ফার্নিচার। গাইস মেলা শেষ দিন, সেজন্য গাইস আজকে মানুষ গাইস অনেক কেনাকাটা করছে এবং অনেকেই আছে গাইস আমার মতো যারা গাইস শেষ দিনে মেলা উপভোগ করতে এবং কম দামে গাইস অনেক কিছু কিনতে। আর আপনাদের গাইস দেখাবো আজকে গাইস কম দামে কি কি আজকে পাওয়া যায় এই বাণিজ্য মেলায়। মেলার প্রতিটি দোকানে রয়েছে মানুষের ভিড় এবং আনাগোনা। মেলা যেহেতু শেষ দিকে, সেই জন্য প্রতিটি দোকানে রয়েছে কম বেশি ডিসকাউন্ট। কিনছে মানুষজন তাদের মন মতো এবং পছন্দ মতো জিনিসপত্র। তো গাইস এখন ঢুকছি। এটা কিসের দোকান আই ডোন্ট নো গাইস, এখানে কি বিক্রি করা হচ্ছে। হঠাৎ চোখে পড়লো এই শোরুমটি, দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর স্কুটি এবং অনেক মানুষই তার পছন্দ মতো স্কুটি চয়েস করছে। হঠাৎ চোখে পড়লো বিশাল বড় একটা দোকান, বাইক থেকে শুরু করে বেকারদের জন্য গাড়ি এবং সিএনজি। একটা কথা বলতেই হয়, গাড়িটি সবার নজর কেড়ে নিয়েছে, তার সাথে রয়েছে সিএনজি। আমার কাছে এই সিএনজিটি অন্য সব সিএনজি থেকে একটু আলাদা মনে হচ্ছে। আপনারা যদি লাস্টের দিন গিয়ে থাকেন তাহলে জানেন কি পরিমাণের ভিড় হয়েছিল। তো গাইস আমি এখন আপনাদেরকে দেশ টিভির রিপোর্টার দেখাই বা ক্যামেরাম্যান, ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছে। তো আমি একজন ব্যক্তিকে খুঁজছি, সে হচ্ছে গাইস চায়নার ব্যক্তি যে 100 টাকার মাল দেয় ব্যাগ ভর্তি করে। ওই লোককে আমি খুঁজছি এখন। আর এই দোকানে গাইস যে কোনো পণ্য 120 টাকা করে, সেজন্য অনেক মানুষের ভিড়। এই জায়গাতে 150 টাকা করে দুইটি পণ্য বিক্রি করছে, তাই দোকানটিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের ভিড় এবং মানুষজনও নিচ্ছে তার পছন্দ মতো জিনিস। যাওয়ার পথে হঠাৎ চোখে পড়লো ইন্ডিয়ার দোকান, গিয়ে দেখি মহিলাদের জন্য এনেছে ইন্ডিয়ান জুতা। তো এখন যেখানে আছি এই জায়গা থেকে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন আমার আশেপাশে। এই ভিড়ের মধ্যে হঠাৎ চোখে পড়লো থাইল্যান্ডের কিছু জিনিস, যা দেখেই অনেকে কিনে নিচ্ছে। এক্সিট নিব, এই হলো গাইস বাইরের দিক এবং দেখতে পাচ্ছেন গাইস প্রচুর পরিমাণে ভিড়। আর গাইস এই পরিবেশ, এটা গাইস গুলিস্তান বলেই চলে। এই পরিবেশটাকে আমরা চলে গেলাম কোট বা ব্লেজারের দোকানে। এইখানে এসে দেখি আরো লোকের ভিড়, তাই সামনে পিছনে এগোনোই যাচ্ছে না। আপনারা একবার দেখুন কি পরিমাণে মানুষ হয়েছিল এই শেষ দিনটায়, এবং দৃশ্যটি হয়ে গেছে গুলিস্তানের মতো। তো গাইস আমরা এখন খাবারের পট্টি এসে পড়েছি, যেহেতু গাইস এটা বাণিজ্য মেলা সেই জন্য গাইস খাবার পট্টি বললেই চলে। এটা বাঙালি যখন গাইস গুলিস্তানের বাজার পায় বাণিজ্য মেলায়, তারপরে গাইস বাকিটা ইতিহাস।
খাবারের দিকে যাওয়ার পথেই চোখে পড়লো এই আচারের ঘর। মেলাতে থাকা প্রতিটি মানুষের নজর কেড়ে নিয়েছে এই আচারগুলো। শেষ দিনের কথা যদি আপনাদেরকে বলি, মেলাতে এমন কোনো দোকান বাকি ছিল না যেখানে মানুষের ভিড় হয়নি। আর এই জায়গাতে আপনার কাছে দেখতে পাচ্ছেন শুধু 3 পিসের দোকান। মেলাতে আমি মাত্র এই একটি দোকানই পেয়েছি যেখানে শুধু 3 পিস রয়েছে এবং সবাই কনফিউশন হয়ে যাবে কোনটা রেখে কোনটা নিবে। মেলায় সবচেয়ে বেশি নজর কেড়েছে এই দোকানটি। এই জায়গাতে এরকম মানুষের ভিড় দেখে আমরা চলে গেলাম শিশুদের খেলার রাইডে। এটা ভাই কি হয় আজকে কি ফলে? 26 সালের মেলাতে শিশুদের জন্য রয়েছে প্রচুর পরিমাণে রাইড। বাণিজ্য মেলার শেষ প্রান্তে চলে এসেছি। আমার কাছে 2026 সালে এই মেলাতে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে শিশুদের রাইডগুলো। আপনাদের কাছে কি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হঠাৎ দেখি ভূতের ঘর, যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সময়ের জন্য যেতে পারলাম না, কিন্তু এই কাকার খেলা দেখে আমি রীতিমতো শিহরিত। শিশুদের এত সুন্দর খেলা দেখে আমার মনে হলো এখানে আর এক মুহূর্ত নয়, তাই চলে এলাম রুটি শেখার কাজ শিখতে। কিন্তু তারা শিখালো না, তারা দেখালো আমাকে সহজ পদ্ধতি, যেটা আমার একদমই পছন্দ নয়। মাথা ঠান্ডা করতে চলে এলাম পানি দেখতে, কিন্তু এসে দেখি শিশু পানির উপর খেলা করছে, দেখে আরও মাথা হট হয়ে গেল। মাথা কুল করার জন্য এখানে দিচ্ছে বিশেষ পরিমাণে ছাড়। এরকম ভাবে তো গুলিস্তানে বিক্রি করে না, উনি যেভাবে বিক্রি করছে এই বাণিজ্য মেলায়। দেখলাম সবাই 3 পিস দেখছে, কিন্তু দাম দেখে কেউ আর নিচ্ছে না। অনেক ঘোরাঘুরির পর চলে আসলাম আবার বাণিজ্য মেলার সামনের দিকে, কিন্তু এসে দেখি এখনো ভিড় কমেনি, এখন আরো বরঞ্চ ভিড় বেড়েছে আগের থেকে। তারপর আবার চলে গেলাম নিজের কাজ নিজে করতে, মানে ব্লেজার দেখতে, কিন্তু কোনো দোকানে গিয়ে শান্তি পেলাম না। হঠাৎ যাওয়ার পথে দেখি বসে আছে, শুয়ে আছে, কিন্তু এরা কারা, কোথা থেকে এলো? হঠাৎ চোখে পড়লো এই দৃশ্যটি, যা ভিডিও না করলেই নয়। আপনাদের সবার উচিত ভিডিওটি দেখা। তারপর আবার কাজে নেমে পড়লাম। যে মিশন ছিল সেই মিশন এখনো কমপ্লিট হয়নি। শেষমেশ গাইস এই দোকান থেকে একটা নিয়ে নিলাম। বহু যুদ্ধ এবং প্রাণের বিনিময়ে মিশনটি কমপ্লিট হলো। হঠাৎ মনে পড়লো জেলখানার কথা, মানে জেলের ভিতরে যারা পণ্য তৈরি করেছে, কিন্তু গিয়ে দেখি তাদের স্টক শেষ এবং দোকানে যাওয়া যাবে না। মেলায় সবচেয়ে কম বিক্রি হয়েছে মনে হয় 3 পিস। আমি শেষ দিন একজনকেও দেখলাম না 3 পিস কিনতে, কিন্তু এই কাকু দেখি তার জাদু দেখিয়ে সবাইকে বশ করে নিচ্ছে। শ্বশুরবাড়ি মাংনা পিঠা রেখে কে যাবে টাকা দিয়ে মেলাতে পিঠা খেতে, বলেন তো আমাকে? পাকিস্তানের এই লোকটি তো সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে তার হাতের খেলা দেখিয়ে। আপনাদেরকে কিছু কসমেটিক এবং বিভিন্ন জিনিসপত্র দেখায়, যা একের ভিতরে সব। হঠাৎ ওনাকে দেখলাম শরীর ম্যাসাজের মেশিন দেখাতে, এবং অনেকেই ফ্রিতে ম্যাসাজ নিচ্ছে। আমরা ভিতর ঢোকার পর একটা জিনিস লক্ষ্য করলাম, কেউ বিক্রি করছে এবং কেউ মালপত্র গোছাচ্ছে, কারণ আজকে শেষ দিন, 12টার পর থেকে দোকান বন্ধ হয়ে যাবে। তার কারণে অনেকেই গুছিয়ে ফেলছে তাদের জিনিসপত্র। ফাইনালি আমাদের গাইস ঘোরা শেষ। আমরা গাইস সন্ধ্যার সময় বের হয়েছি, এখন প্রায় গাইস 10টা কাছাকাছি বাজে, এবং আপনারা দেখতে পাচ্ছেন গাইস আশেপাশে অনেক মানুষজন গাইস বের হয়ে যাচ্ছে বাণিজ্য মেলা করে। আর দেখতে পাচ্ছেন আমাদের লোক, তাদের শপিং। আর গাইস এই মাত্র আমি একমাত্র ব্যক্তি গাইস যে গরিব, এবং আমার লোক যারা আছে তারা গাইস আমাকে কিছু কিনে দেয় নাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর গাইস শেষমেশ আপনাদেরকে বাণিজ্য মেলার বাইরের দৃশ্যটা দেখাই। শুরুর সময় আপনারা দেখেছেন বাণিজ্য মেলার যে গাইস পানি স্পটটা, ওইটা গাইস অনেকটাই গাইস ঝর্ণার মতো ছিল। আর এখন গাইস সময় শেষ হওয়ার ফলে গাইস সবকিছু ফাইনালি গাইস আমরা এখন বের হয়ে যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে। সিস্টেম গাইস ভালো, সো গাইস বার হয়ে গেছি, আবার ঢুকতে গেলে এখন আবার লাগবে টাকা।
আমরা এখন গাইস বের হয়ে গেছি এবং মেইন রোডের দিকে যাচ্ছি। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন গাইস বিশাল পরিমাণে জাম। রাত 12টার পর থেকে গাইস মেলা শেষ। আর বাইরে দেখতে পাচ্ছেন গাইস ভিতর যে পরিমাণে মানুষ, বাইরে গাইস ঠিক সেই পরিমাণে মানুষ দেখা যাচ্ছে। বাণিজ্য মেলার বাইরে আপনার এই রাস্তার মধ্যে ভাত এবং কাঠের তৈরি গাইস অনেক জিনিসপত্র দেখতে পারবেন। এই দোকানটিতে কাঠের তৈরি জিনিসপত্রগুলো দেখতে অনেকই সুন্দর। তো শেষ আপনাদের সাথে পরিচয় করে দেয় আপনার কিপটা মামা। আমাকে 3 ঘন্টা ধরে ঘুরাইছেন, একটা টাকা খাওয়াই না বাণিজ্য মেলার ভিতরে না এবং বাইরে না। করে ফেলেছে বাকি না কিপটা সে কিপটা এই সব কথা বলে গাইস মন গলবে না আমার। কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি। তোমার জন্য বুক ভরা ভালোবাসা, এখন কিছু খাওয়াও। এখন মামা কিনবে কাঁচা জিনিস তার ফ্যামিলির জন্য। সব 200 টাকা নাকি? কোনটা? এটা 250 করে। আপনাদের একটা কথাই বলতে চাই, বাণিজ্য মেলার ভিতরে যা পাওয়া যায় বাণিজ্য মেলার বাইরে গাইস সেম পাওয়া যায়। রাইট রাইট। শেষমেশ গাইস চলেন বড় ভাই। আমার কিপটা মামা গাইস খাওয়াচ্ছে বার্গার, দেখতে পাচ্ছেন। কোনটা ভাইয়া? অনেকক্ষণ গাইস চাপা মারার পর